হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকে উঠেই বিছানা আরও গুছিয়ে সর্বদারও খেয়ে নিলাম। খেয়ে একটু নতুন বাড়িতে গিয়েছিলাম, কাজ চলছে তার জন্য। তারপর দেখলাম কুমড়োগুলো হয়েছে, বড় বড় কুমড়ো 5টা হয়েছে। 4টে তুলে নিয়ে এসেছি আর একটা গাছে আছে। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব কুমড়োর রেসিপি। তারপরে বাবা মাছ নিয়ে চলে এলো, আজকে বাটা মাছ নিয়ে এসছে। ভাবলাম তোমাদের বাটা মাছের সর্ষে ঝাল করে দেখাই, তাই জন্য বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর সর্ষেটাকে ভিজিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। ভিজিয়ে মা বললো শিলে বেটে দেবে, তাই জন্য মা শিলে বেটে দিল। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হতে আমি মাছ তুলে দিয়েছিলাম মাছগুলো ভাজার জন্য। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, একদম কমপ্লিট। আমি কিন্তু মাছগুলো তুলে নিলাম। তুলে নিয়ে আমি ওই তেলে কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতন, হাফ চামচও না, একটু কম। তারপর টমেটো কুচি, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 2-3 বার নাড়াচাড়া করে সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু সর্ষে বাটাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, তার জলটা কিন্তু আমি দিলাম। দেওয়া হয়ে যেতে আমি 5 মিনিট মতন ফুটিয়ে নিলাম। ভালো করে না ফোটালে কিন্তু মাছের গায়ে কিন্তু সর্ষে বাটাটা লাগবে না, মানে সর্ষের ঝাঁঝটাই আসবে না মাছে। তাই জন্য ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখন কিন্তু মাছগুলো দিতে হবে। আমার কিন্তু ভালো করে ফুটে গেছে, আমি কিন্তু মাছগুলো এবার দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর কিন্তু সর্ষে ঝালটা একদম রেডি হয়ে গেছে। আমি ওপর দিয়ে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর নামানোর সময় আমি ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। আমার কিন্তু একদম রেডি হয়ে গেল সর্ষে ঝাল। তোমরাই বলো বাটা মাছের সর্ষে ঝালটা কেমন হয়েছে। তারপরে মা খেতে দিয়ে দিল, খেয়ে নিলাম। আজকের মতন এইটুকুই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।